আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বর্তমান যে পরিস্থিতি, আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ। এখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা বা আওয়ামী লীগের কি করা উচিত, এটা হয়তো অনেকেই জানেন না। তো আমাদের প্রথম সমস্যা কি, শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের প্রায় প্রতিটা দলেই অনেক লোক আছেন যারা দল কানা, যারা যুক্তিতে বিশ্বাস করেন না, যারা গায়ের জোরে রাজনীতি করেন। গায়ের জোরে কিন্তু কুস্তি খেলা যায়, কিন্তু রাজনীতি করা যায় না। রাজনীতি হচ্ছে বিজ্ঞান, এটা যুক্তির উপর প্রতিষ্ঠিত। আপনি যুক্তি দিয়ে আসতে হবে, প্রমাণ দিয়ে আসতে হবে। এখন আওয়ামী লীগ অনেক বড় একটি দল, মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, এটা তার ইতিহাস গৌরবোজ্জ্বল। এখন আওয়ামী লীগ কিন্তু অনেক কাজ করেছে, বড় বড় মেগা প্রজেক্ট করেছে। এক্সকিউজ মি। 15 বছরের শাসনে দারিদ্রতা কমেছে দেশের, নারীর ক্ষমতায়ন হয়েছে, বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধি হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। কিন্তু যেটা কমেছে সেটা হচ্ছে গণতন্ত্র, কথা বলার অধিকার, ভোটের অধিকার। আশ্চর্যের বিষয় হচ্ছে যে হঠাৎ করে শেখ হাসিনা গণতন্ত্রের নেত্রী থেকে তিনি হঠাৎ স্বৈরশাসক হয়ে উঠলেন কিভাবে, সেটা অনেক বেদনাদায়ক। এখন রাষ্ট্রের কথা বাদ দেন, আপনি যে আওয়ামী লীগ করেন, আপনার জেলায় ভোট দিয়ে আপনি কি আপনার জেলায় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করতে পেরেছিলেন, নাকি পকেট থেকে কমিটি আসছিল? আপনার সাথেই তো অন্যায় করা হয়েছে প্রথম, আপনার গণতন্ত্রই স্তব্ধ করা হয়েছে প্রথম। আপনি সৎ লোক, আপনার টাকা নাই, আপনাকে মূল্যায়ন করেছে দল। এমপি কে হয়েছেন? ইয়াবা সম্রাট বদিউম এমপি হয়েছেন, লাঠিয়াল শামীম উসমান হয়েছেন। মিনিস্টার কে হয়েছেন? যিনি 9 লাখ টাকার জুতা পরেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। মিনিস্টার কে হয়েছেন? শাহজাহান খান, যিনি পরিবহন খাতে 2000 কোটি টাকার দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন। আসলে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকদের সাথে বেইমানি করেছে। যাদের নিয়ে এতদিন আওয়ামী লীগ চলছে তার বেশিরভাগ হচ্ছে লোটেরা, কালো টাকার মালিক। এরা আওয়ামী লীগ আর নয়, এরা হচ্ছে ধান্দাবাজ। এটা তো বঙ্গবন্ধুর রাজনীতি না। বঙ্গবন্ধু রাজনীতি কি? বঙ্গবন্ধু একদম সাধারণ একটা পরিবার থেকে উঠে আসা, গ্রামের কৃষক পরিবার থেকে উঠে আসা। তিনি জানেন, তার মধ্যে দয়া ছিল, মমতা ছিল। মানুষের প্রতি প্রেম না থাকলে রাজনীতি করা যায় না। তিনি শীতে একটা মানুষ কষ্ট পাচ্ছে রাস্তায় দেখে নিজের শার্টটা খুলে দিয়ে তাকে গায়ে দিয়ে নিজে খালি গায়ে বাসায় ফিরছেন। এটা হচ্ছে রাজনীতি। এখন কথা হচ্ছে শেখ হাসিনার ভুল কোথায়? শেখ হাসিনা যে পলিসি নিয়েছিলেন, তিনি মাহাতুর মোহাম্মদের পলিসি নিয়েছিলেন। ডক্টর মাহাতুর মোহাম্মদ ছিলেন মালয়েশিয়া রূপকার, মালয়েশিয়াকে বদলে দিয়েছিলেন তিনি। তো মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কি করলেন? এসে কিন্তু তিনি স্বৈর শাসক হয়ে যান, একদম বিরোধীদেরকে দমন করে একদম কোণঠাসা করে ফেলেন। এবং তার অনিষ্টি ছিল, তিনি ব্যাপক পরিবর্তন করান, মালয়েশিয়াকে একটি উন্নত দেশে পরিণত করান। কিন্তু যখন মালয়েশিয়াকে উন্নত দেশ করে ফেলেন, তখন মানুষ তার স্বৈরতন্ত্র, তার যে অপশাসন, এগুলো ভুলে যায় মানুষ। তিনি মহানায়ক হয়ে যান। কিন্তু শেখ হাসিনাও সে পথ অবলম্বন করেছিলেন। তিনি মনে করেছেন যে আমি যদি উন্নয়ন ঘটায় ফেলি, এই যে কণ্ঠরোধ, হ্যাঁ, এই যে কি বলা যায়, মানুষের অধিকার হরণ, এগুলো মানুষ আর মনেই থাকবে না। কিন্তু শেখ হাসিনা যেটা ভুল করলেন, যে মাহাতির মোহাম্মদ কিন্তু কণ্ঠরোধ করেছিলেন বিরোধীদের, কিন্তু সবার আগে যেটা করেছিলেন সেটা হলো তার দলের লোকদের, তার দলের লোকের যত এই যে বেঈমান আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা ঘুষখোর আছে, তাদেরকে আগে ধরেছেন তিনি। কিন্তু শেখ হাসিনা এদেরকে না ধরে খালি বিরোধীদের ধরছেন, আর এদেরকে পাত্তা দিচ্ছেন, লাই দিচ্ছেন। যার ফলে হয়েছে কি, এটা দুর্নীতিবাজদের শাসন হয়ে গেছে। উনার অবচেতন মনেই হয়েছে হয়তো।
এখন যাই হোক, কথা হলো দুষ্টু দিয়ে দিয়ে তো তার রাজনীতি হয় না, কারণ তার পাশে আশেপাশে সব ছিল দুষ্ট লোক। এখন কথা হচ্ছে দুষ্টুর শাসন ছিল বিষ মরা। এখন কথা হচ্ছে যে উন্নয়ন করেও দেখা যায় যে খুব একটা সুবিধা হয় নাই, যে পালাতে হলো আমাদেরকে। এবং অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিপাকে পড়ে গেছেন, যারা দুর্নীতির সাথে জড়িত নন। কারণ আওয়ামী লীগ এত বড় দল, 7-8 কোটি মানুষ আছে তার, এবং 4 কোটি ভোট আছে। এত বিশাল দলের এত লোক তো আর দুর্নীতি করে নাই, এদের লোক তো আর হত্যা করে নাই, এদের বেশিরভাগ লোকই হচ্ছে ইনোসেন্ট। এখন এরাও দোষী। এখন মানুষের যে রাজনীতি সেটা বুঝতে হবে, মানে মানুষ কি চায়, আওয়ামী লীগ কি করা উচিত। আওয়ামী লীগের প্রথম কাজ হচ্ছে যে আত্মশুদ্ধি করা। আমাদের ভুল কোথায়, রাজনীতিতে ভুল হইতে পারে, সব দলেরই হয়। এখন তাদের এই আত্মশুদ্ধি করতে হবে এবং আত্মশুদ্ধি করে দাঁড়াতে হবে, বুঝতে হবে যে মানুষ কি চায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।